হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজ চলে আসলাম খিচুড়ি রেসিপি নিয়ে। আজ মা রান্না করবে মজাদার একটা খিচুড়ি। তো খিচুড়ি রান্নায় যাওয়ার আগে সবাইকে বলে নেই, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। তো চলে আসলাম মূল রান্নায়। তো এখানে চাল আর দু রকমের ডাল নেওয়া হয়েছে। এগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে প্রথমে। তো এখানে ডালগুলো নেওয়া হয়েছে মুসুরের ডাল আর মুগ ডাল। এই যে এগুলো ভালো করে ধুয়ে এখানে রাখা হয়েছে। তো পরে এই পাশে রাখা হয়েছে খিচুড়ির বাকি উপকরণগুলো। তো এখানে পেঁয়াজ কুচি রাখা হয়েছে, দারচিনি রাখা হয়েছে, এলাচ রাখা হয়েছে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচামরিচ। আর এখানে রাখা হয়েছে খিচুড়ির রান্নার আসল সিক্রেট। তো এখানে দেওয়া হয়েছে জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা, আর দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো। তো এই তো রেডি সবগুলো উপকরণ। এবার একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তেল, এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। এইগুলো ভাজা হবার পর এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা। তেজপাতাগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে দারচিনি আর এলাচগুলো। এবার দিয়ে দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজগুলো। এবার এগুলোকে ভালো করে ভাজতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে কিছু সময়। আমাদের মামির রান্না কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো ভাজা প্রায় কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চাল আর ডালগুলো। এগুলো দেবার পর ভালো করে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। এই তো কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চাল আর ডালটা অনেক সময় নিয়ে ভাজতে হবে। এক পর্যায়ে চাল আর ডালটা ঠিক এরকম ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সিক্রেট মশলাটা, যেটার উপকরণগুলো আমি প্রথমেই বলে এসেছি। এ পর্যায়ে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। বেশ কিছু সময় মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই তো মশলাটা কষানো কমপ্লিট। এবার এর মধ্যে জল দিয়ে দিতে হবে। জলটা আগে থেকে ফুটিয়ে রাখতে হবে। ফুটানোর পর এটা ঢেলে দিতে হবে এর মধ্যে। 1 কেজি চালের মধ্যে জল দিতে হবে 2 লিটার। তো সবাই ওই পরিমাণ মতোই জলটা অ্যাড করবেন। আমার এখানে চাল আর ডালে মিলে ছিল আধা কেজি, আর আমি জল দিয়েছি 1 কেজি। এবার জলটা ফুটা শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। এবার এটা ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। জলটাকে শুকিয়ে নিতে হবে। এই তো জলটা প্রায় অর্ধেক শুকিয়ে গেছে। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এই তো জলটা শুকিয়ে গেছে। এবার ঢাকা দেওয়ার পালা। এটা এবার ঢেকে দিতে হবে। এটি ঢেকে রাখতে হবে 7 থেকে 8 মিনিট। এই তো চলে আসলাম 7-8 মিনিট পর। এবার খিচুড়িটা প্রায় ফুটে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ ঘি অ্যাড করতে হবে। ঘি অ্যাড করলে এর ফ্লেভারটা অনেকটা পাল্টে যাবে। এটি খেতেও অনেক ভালো লাগবে। এই তো এবার এটি ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এই তো আমাদের স্পেশাল ভুনা খিচুড়ি কমপ্লিট।
এবার পরিবেশনের পালা। খিচুড়ি এক একজন এক এক জিনিস দিয়ে খায়, তবে ডিম ভাজি আর আলু ভাজি দিয়ে খিচুড়িটা অমৃত লাগে। আজকের রেসিপিটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন।